নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। জিডিএস এর তরফ থেকে নতুন একটি নোটিশ জারি করেছে, যেখানে জিডিএস এর নতুন বিজ্ঞপ্তি বেরোতে কেন এত দেরি করছে, জিডিএস এর কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জেস আনা হচ্ছে। এই চেঞ্জেসগুলো কি কি সেগুলো তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে, যার জন্যই কিন্তু তোমাদের লেট হচ্ছে জিডিএস এর নতুন বিজ্ঞপ্তি বেরোতে। তবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কি দুটো মেজর চেঞ্জেস আনা হয়েছে সেটাও তোমরা যেমন জানতে পারবে, তার সাথে তোমাদের জিডিএস এর নতুন বিজ্ঞপ্তি কবে জারি হবে সেটাও তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ অথেন্টিক ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করে থাকি, আর এরকমই যদি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট যদি পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে জিডিএস সেকশন। তোমাদের এই যে নোটিশটা জারি হয়েছে 6ই আগস্ট 2025, একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে দিচ্ছি, যেখানে সাবজেক্টে বলছে প্রপোজাল অফ অ্যাকুমুলেশন অফ পেড লিভ অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ ই এঙ্গেজমেন্ট রোল ফর জিডিএস। এই পেড লিভটা কি, এঙ্গেজমেন্ট রোলটাই বা কি, যেটার জন্য এতটা এফেক্ট হচ্ছে, এত বড় একটি পরিবর্তন হয়েছে, তো সেই পরিবর্তনের ব্যাপারটা ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তোমরা জানো যে এর মধ্যে আইটি 2.0 লাগু হয়েছে, তো সেক্ষেত্রে জিডিএসের কাজের ক্ষেত্রেও কিছু পরিবর্তন হচ্ছে এবং এটা নিয়ে রীতিমতো বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ চলছে। ঠিক আছে, এগুলোর জন্য কিন্তু ডিলে হচ্ছে তোমাদের নতুন বিজ্ঞপ্তি বের হতে। তবে কবে বিজ্ঞপ্তি তোমাদের বের হবে সেটাও তোমাদের বলবো। তার আগে তোমরা দেখে নাও যে 2 ইম্পর্টেন্ট মেজার্স টু ইমপ্রুভ দ্য সার্ভিস কন্ডিশন অফ জিডিএস, অর্থাৎ জিডিএসের সার্ভিস কন্ডিশনকে বেটার করার জন্য দুটো নতুন পরিবর্তন বা নতুন ইমপ্লিমেন্ট হয়েছে, সেগুলো তোমাদের বলছি। দেখো, এখানে তোমাদের প্রথম পয়েন্টে যেটা বলছে, অ্যালাউইং অ্যাকুমুলেশন অফ পেড লিভ আপ টু ম্যাক্সিমাম 45 ডেজ। এই জায়গাটায় কি বলতে চাইছে, পেড লিভ অর্থাৎ যে তোমরা যেদিন জয়েন করছো সেই জয়েন থেকে তুমি 6 মাসের মধ্যে তুমি যে কোনো তুমি 10 দিন মতো সর্বোচ্চ তুমি কামাই করতে পারো, মানে ছুটি নিতে পারো। কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে যারা ছুটি নেয় না। ঠিক আছে, অনেকেই আছে যারা ছুটি নেয় না, বিনা কারণে ছুটি নেওয়া পছন্দ করে না। তো সেটা কি হতো, আগে সেই ছুটিটা তোমার মার যেত, কিন্তু এবারে কি হবে, সেই ছুটিটা তোমার যুক্ত হয়ে যাবে। অর্থাৎ তুমি ধরো এখন তুমি ছুটি নিলে না, তোমার এরকম কিন্তু ছুটি কিন্তু তোমাদের যুক্ত হতে থাকবে আপ টু 45 দিন পর্যন্ত। তুমি একবারেও তুমি ছুটি নিয়ে নিতে পারো, এই ছুটিটা জমতে জমতে। ঠিক আছে, ধরো 6 মাসে তুমি 10 দিনের ছুটি বাঁচিয়ে নিলে, আবার তোমার 6 মাসে আবার তুমি 10 দিনের ছুটি বাঁচিয়ে নিল, এরকম যে ছুটিটা তোমার মার যাবে না, এই ছুটিটা তোমার 10 দিন করে এরকম 6 মাস অন্তর অন্তর তোমাদের জমতে থাকবে। এবার তুমি যদি মনে করো যে আমি একেবারে 45 দিনের একটা ছুটি নিয়ে নেবো, তো সেটা তুমি করতেই পারবে। এই জমানো ছুটি তুমি 45 দিনের একটা টানা লিভ তুমি নিয়ে নিতে পারো। বোঝা গেল? আচ্ছা, 2 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখো, ইন্ট্রোডাকশন অফ স্ট্রাকচার্ড অ্যান্ড লিগালি টেনেবল ই এঙ্গেজমেন্ট রোল ফর অল জিডিএস প্লেস অফ এক্সিস্টিং পার্সোনাল ফাইলস। এটা মানে বলতে চাইছে যে জিডিএসের ক্ষেত্রে কি হয়, যে প্রচুর ডকুমেন্টস, মানে তোমাদের মানে আবেদন করা থেকে শুরু করে সেখানে জয়েন করা, তোমরা জানো প্রচুর ডকুমেন্টস জমা পড়ে। যখন তুমি ডিপার্টমেন্টে যখন তুমি ডিভি করাতে যাবে তখন তোমাদের অনেক ডকুমেন্টস লাগে। তারপরে তুমি যখন কাজে জয়েন করছো তখন তোমাদের অনেক ডকুমেন্টস মানে তৈরি হয়ে যায়। তো এই যে এতগুলো ফাইল, এই ফাইলগুলো না একটার পর একটা জমতে থাকে এবং সেটা এলোমেলো অবস্থায় থাকে। এবারে কি করা হচ্ছে, সেটাকে অ্যাকুমুলেট করা হচ্ছে, এক জায়গায় জড়ো করে দেওয়া হবে। অর্থাৎ যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটের ই এঙ্গেজমেন্ট একটা রোল তৈরি হয়ে যাবে, যেখানে তার সম্পূর্ণ ফাইল, তার ডিটেলস, সে কিভাবে ফর্ম ফিল আপ করেছে, সম্পূর্ণ ডিটেলসটা থাকবে। এই জায়গাটাই কিন্তু এটা মেজর একটা চেঞ্জেস হচ্ছে। এই চেঞ্জেসটাই কিন্তু এখানে তোমাদের হাইলাইট করছি, ভালো করে বুঝে নাও কি কি হবে। ডকুমেন্টস অ্যান্ড ডিক্লারেশন, যেখানে পার্ট 2 মডেলে বলছে, 1 নম্বর পয়েন্টে বলছে এ প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ক্যান্ডিডেট ফ্রম জিডিএস অনলাইন পোর্টাল। মানে তুমি ধরো অনলাইনে যখন আবেদন করছো তার যে প্রিন্ট আউটটা তুমি রাখছো,
এবং উইথ জেরক্স কপি রিলেভেন্ট যেসব ডকুমেন্টস আছে, যেখানে তোমাদের কি মার্কশিট, সার্টিফিকেট, কমিউনিটি সার্টিফিকেট, ক্যাটেগরি সার্টিফিকেট, পিডাব্লিউবিডি সার্টিফিকেট, এই যে এত ডকুমেন্টস তোমাদের জড়ো হচ্ছে, এই ডকুমেন্টসগুলো কিন্তু এক জায়গায় থাকবে। ঠিক আছে, পরবর্তী দেখো, অল কাইন্ডস অফ ভেরিফিকেশন রিপোর্ট ভেরিফাইং ইস্যুইং অথরিটি, যেরকম এসএসসি মার্কশিট, তারপরে কাস্ট সার্টিফিকেট, কমিউনিটি সার্টিফিকেট, ক্যারেক্টার, ঠিক আছে, সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, এই যে এতগুলো ডকুমেন্টস থাকবে সেগুলোও কিন্তু এক জায়গায় থাকবে। 3 নম্বর পয়েন্টে দেখো, 10th স্ট্যান্ডার্ড মার্কশিট, বোর্ড সার্টিফিকেট ইফ সেম অ্যাভেলেবল ভেরিফিকেশন ওয়েবসাইট বোর্ড কনসার্ন অর দ্য ডিজি লকার, কারণ তোমরা জানো যে ডিজি লকারের মাধ্যমেও কিছু ডকুমেন্টস তোমাদের থাকে, ঠিক আছে, এবং তোমাদের মার্কশিট বা ডকুমেন্টস যেগুলো তোমাদের ম্যানুয়ালিভাবেও নেওয়া হয়, তো সেগুলোও কিন্তু এক জায়গায় থাকবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আছে, তারপরে হচ্ছে অল আন্ডারটেকিং ফর্ম আছে। দেখুন অল আন্ডারটেকিং ফর্ম মানে ধরো তুমি কোনো জায়গায় ভুলভ্রান্তি করেছো আবেদন করার সময়, সেখানেও তোমাদের আন্ডারটেকিং ফর্ম জমা দিতে হয়, তো সেগুলোও কিন্তু এলোমেলো অবস্থায় থাকে, কিন্তু এবার কি হবে, সেগুলোকে এক জায়গায় হবে ই এঙ্গেজমেন্ট রোলের মাধ্যমে। ঠিক আছে, এবং বলছে যে অফার প্রভিশনাল এঙ্গেজমেন্ট বলো, তারপর 3 days বেসিক ট্রেনিং কম্পিটিশন সার্টিফিকেট বলো, এই ডকুমেন্টসগুলো কিন্তু সব এক জায়গায় থাকবে, এগুলো আর কোনো রকম এলোমেলো অবস্থায় থাকবে না। তাহলে এবারে কি হলো, কাজের জায়গাটা একটু সহজ হয়ে গেল। ঠিক আছে, কারণ এখানে দেখো পরবর্তী জায়গায় বলছে জয়নিং চার্জ রিপোর্ট থেকে শুরু করে বিও অ্যাকোমোডেশন রিপোর্ট, কেস বিপিএম অনলি, আইডি, অ্যাড্রেস প্রুফ, প্যান কার্ড, এইসব যে ডকুমেন্টস, তারপরে ডিটেলস অফ ফ্যামিলি, নমিনেশন ফর্ম, তারপর হচ্ছে অ্যাটেস্টেশন ফর্ম, এইসব যে ডকুমেন্টসগুলো, ঠিক আছে, এবার এগুলো আর এলোমেলো থাকবে না, এগুলো এক জায়গায় থাকবে। ঠিক আছে, এই যে ই এঙ্গেজমেন্ট যে রোল, এই যে ব্যাপারটা যে ইমপ্লিমেন্ট হচ্ছে, তো সেইগুলোর জন্যই কিন্তু এর এফেক্টটা তোমরা দেখতে পাবে। তো এটা একটা ধরো বেনিফিটই কিন্তু হচ্ছে প্রত্যেক যারা যারা জিডিএসের জন্য জয়েন করবে তাদের জন্য একটা দারুণ সুযোগ। ঠিক আছে, তো এবং যারা জয়েন করে গেছো তারাও এর সুযোগটা তোমরা পাবে। ওকে, তো এবার ব্যাপার হচ্ছে যে এই যে চেঞ্জেসগুলো হচ্ছে বা এই যে আপডেটগুলো আসছে, এগুলোর মানেটা কি? এগুলোর মানে হচ্ছে তোমাদের নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশান জারি হতে চলেছে। তোমাদের জুলাই মাসে বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা ছিল, কিন্তু কিছু ডিলে কেন হচ্ছে, কারণ তোমরা জানো আইটি 2.0 এটা নতুন লাগু হয়েছে, সার্ভিসের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে, তো সেক্ষেত্রে এই ডিপার্টমেন্ট অনেক রকমভাবে বিজি আছে। তো এবার কি হবে, এর জন্য কিন্তু ডিলে হচ্ছে, মানে এটা নয় যে নতুন বিজ্ঞপ্তি জারি হবে না, নতুন বিজ্ঞপ্তি তোমাদের জারি হওয়ার সম্ভাবনা আগস্ট মাসেই কিন্তু রয়েছে। আমি আগস্ট থেকে সেপ্টেম্বরের দিকে আমি বলবো, সেপ্টেম্বরের 15 তারিখ, সেপ্টেম্বরের 15ই সেপ্টেম্বর, দেখো 15ই আগস্ট থেকে তোমরা 15ই সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করে যাও। আমি এইটুখানি বলতে পারি, কিছু না কিছু আপডেট তোমরা নতুন নিয়োগের জন্য তোমরা পেয়ে যাবে, একদম কনফার্মভাবে বলছি, নতুন নিয়োগের জন্য তোমরা পেয়ে যাবে। কারণ এই যে মেজর চেঞ্জেসগুলো হচ্ছে, এগুলো কিন্তু এটা বলে দিচ্ছে যে জিডিএসের তরফ থেকে, যে ডিপার্টমেন্টের তরফ থেকে কাজ কিন্তু চলছে, আবার নতুন কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের এই আপডেটটা তোমাদের দেওয়া ছিল। এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেগুলো তোমাদের বলেছিলাম যে তোমাদের যাবতীয় যা যা ইনফরমেশান থাকবে সেই ইনফরমেশান তোমাদের কাছে অবশ্যই পৌঁছে দেবো। এর জন্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টারের উপর তোমরা ট্রাস্ট করতে পারো, কারণ জেনুইন অথেন্টিক ইনফরমেশান দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত থাকি, যাতে তোমাদের উপকার হয়, তোমাদের বিভিন্ন রকম যাতে আপডেট পৌঁছে দিতে পারি, এটাই আমার মেন মোটো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও এবং ভিডিওটাতে একটি লাইক করে দাও। তো এখনের মতো এটুকুই, টাটা।